দেখতে খিচুড়ির মতো হলেও কিন্তু এটা খিচুড়ি নয়, এটা একটি দারুণ মজার রেসিপি। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি কুরবানি ঈদ স্পেশাল বাসন্তী পোলাও। চলুন তাহলে রেসিপি দেখে নেই। বাসন্তী পোলাও তৈরি করার জন্য একটি বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পোলাওর চাল। এবার এই চালটাকে আমি খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা স্টিলের জালিতে আমি রেখে দিয়েছি। চালটা থেকে পানিটা ঝরে গিয়ে চালটা শুকিয়ে যাওয়া পর্যন্ত প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য এখানে আমি রেখে দিব। শুকানোর পরে আমি চলে আসলাম। দেখতেই পাচ্ছেন চালটা কীরকম শুকিয়ে গেছে, হাত দিয়ে ধরলেই হাত থেকে পড়ে যাচ্ছে। এবার একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এখানে আমি মশলা অ্যাড করে নিচ্ছি। এখানে আমি নিচ্ছি আদা বাটা 1 চা চামচ, সেই সাথে গোলমরিচের গুঁড়ি নিচ্ছি 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ি নিচ্ছি 1/2 চা চামচ, জিরা গুঁড়ি নিচ্ছি 1/2 চা চামচ, চিনি নিচ্ছি 3 টেবিল চামচের মতো। এবার এগুলোকে আমি এই পোলাও চালের মধ্যে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে মাখিয়ে নিব। এখানে আমি ঘিটা পরে অ্যাড করব। এই প্রথম যদি ঘিটা অ্যাড করি তাহলে আমার হাতটা একদম তেলে মেখে যাবে, সেই জন্য আমি প্রথমে অ্যাড করে নিই। আপনারা চাইলে কিন্তু প্রথমেই অ্যাড করে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এই ঘিটা দেওয়ার পরে আমি চামচ দিয়েই মিক্সড করে নিচ্ছি। এখানে আর আমি হাত ব্যবহার করব না। আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন। এটা যখন মাখানো হয়ে যাবে চলে যাব তখন রান্নাতে। রান্না করার জন্য একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি আর সেখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ রান্নার তেল। আর আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ঘি ব্যবহার করতে পারেন, তবে আমি দিচ্ছি না। এবার এখানে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লং, তেজপাতা। 2টি তেজপাতা দিয়েছি, 2 টুকরো দারচিনি দিয়েছি, 3-4টি এলাচ, 3-4টি লং দিয়েছি। এবার দিয়ে দিলাম এখানে বাদাম আর দিয়ে দিলাম কিশমিশ। এবার এগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিব। একটু ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এগুলো থেকে খুব ভালো একটা সেন্ট বের হয়। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা চালগুলো। এবার এই চালগুলোকে উল্টে পাল্টে প্রায় 10-12 মিনিট মতো ভেজে নিব। তবে লক্ষ্য রাখতে হবে নিচে যেন লেগে না যায়। যখন চালটা প্যানের সাথে এরকম শন শব্দ হবে নাড়াচাড়া করার পরে, তখন বুঝতে পারবেন আপনার চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি এখানে চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, সেই পানিটাই এখন এখানে অ্যাড করছি। পানিটা অ্যাড করা হয়ে গেলে আমি একটা হাতা দিয়ে খুব ভালোভাবে চালটা পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে অপেক্ষা করব চালটা পানির গায়ে লেগে আসা পর্যন্ত। রান্নাটি ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন। এই কুরবানিতে একবার ট্রাই করবেন। গরুর মাংসের সাথে কিন্তু খুবই ভালো লাগে এই বাসন্তী পোলাও। আমি প্রথমবার ট্রাই করেছি, খুবই মজা হয়েছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। দেখুন চালটা একদম পানির গায়ে গায়ে লেগে এসেছে। এই পর্যায়ে আমি একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে উল্টে পাল্টে চালগুলো নেড়ে চেড়ে এক জায়গায় করে নিয়ে 4টি কাঁচামরিচ উপরে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। আর নিচে একটি রুটির তাওয়া বসিয়ে দিয়েছি। 20 মিনিট পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও দমে রেখে দেব 20 মিনিটের জন্য। চলে আসলাম 20 মিনিট পরে। দেখুন কতটা পারফেক্ট লাগছে দেখতে। খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আমি একটু আপনাদেরকে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। এই বাসন্তী পোলাও আপনারা চাইলে কিন্তু মুরগির মাংস কিংবা গরুর মাংস কিংবা খাসির মাংস যে যেটা দিয়েছে খেতে পারেন। তবে এটা মিষ্টি হওয়ার কারণে কিন্তু অনেকে খালি খেতেও পছন্দ করে। দেখুন চামচ থেকে পড়ে যাচ্ছে, কতটা ঝরঝরে হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। চলুন এবার খাওয়ার পালা। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, খুবই টেস্টি হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে সাথেই থাকবেন আর সাপোর্ট করবেন। আশা করি আমি আপনাদেরকে আরও ভালো কিছু দিতে পারবো। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।